লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আই এম শিওর মিতুল এখানেই আছে, প্লিজ ভালো করে খুঁজুন। নিশ্চয় নিশ্চয়। মিতুল, এই এদিকে এসো। মিতুল, 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 আমাকে বাঁচান ইন্দ্রবাবু, আমাকে বাঁচান। বলে বাবা, এত কাছে থেকেও আমি ওনার কাছে পৌঁছতে পারছি না। আমি জানি মিতুল, আপনি আমার কাছেই রয়েছেন, কিন্তু কোথায় কোথায় আপনি? কিভাবে খুঁজবো আপনাকে? কাউকে পেলেন স্যার? পেলেন না তো? শুধু শুধু আমার ব্যবসার কাজে বাধা দিলেন। এখানে কোনো ভুলভাল কাজ হয় না স্যার। আর এখানে কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে লুকিয়ে রাখাও হয়নি। যারা আছে স্বেচ্ছায় আছে। আপনারা এবার আসুন স্যার। আপনারা এখানে থাকলে স্যার আমার ব্যবসার কাজে আরো ক্ষতি হবে। যান যান। এই তোমরা এসো। ইন্দ্রবাবু চলুন, আমাদের বেরোতে হবে। বলে বাবা, ইন্দ্রবাবু চলে যাচ্ছেন। আমার ফেলে রাখা আংটিটা যেন ওনার হাতে পড়ে। বলে বাবা, সহায় হও তুমি, আমার সহায় হও। এটা তো মিতুলের আংটি। অফিসার! অফিসার, অফিসার বলছি এই আংটিটা আমার স্ত্রী। আমি হলপ করে বলতে পারি আমার স্ত্রী এখানেই আছে।
এই মেয়েটা তো বড্ড সাংঘাতিক, কখন যে আংটিটা ফেলে গেছে কে জানে। মিতুল, মিতুল, মিতুল আপনি কোথায়? চলুন আরেকবার কি খুঁজি, প্লিজ চলুন না আমার সাথে। আবার কি খুঁজবেন? এই তো এক্ষুনি খুঁজে এলেন। Shut up! আর একটাও কথা বলবেন না, আমি আমার স্ত্রীকে খুঁজছি। আর এবার যদি ওকে খুঁজে পাই না, আপনার কপালে দুঃখ আছে। মিস্টার লাহিড়ী, আপনি একটু শান্ত হন। অফিসার, আপনি আমাকে শান্ত হতে বলছেন? ওরা আমার স্ত্রীকে জোর করে আটকে রেখেছে আর আমি শান্ত হব? দেখুন এই আংটি তার প্রমাণ, আমার স্ত্রী এখানেই আছে। মিস্টার লাহিড়ী, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনি একটু রেশনালি ভাবুন না। আমরা তো তন্ন তন্ন করে খুঁজেছি, চিরুনি তল্লাশি পর্যন্ত করিয়েছি, কিন্তু আপনার স্ত্রী কিন্তু এখানে নেই। তাহলে অফিসার, এই আংটিটা কোথা থেকে এলো? ওটা আমার আংটি স্যার। কখন বেখেয়ালে পড়ে গেছে। আর একই আংটি কি দুজনে থাকতে পারে না? আসলে আমরা তো আপনাদের মতন হাই সোসাইটির নই, তাই আমাদেরকে দোষ দেওয়াটা খুব সহজ স্যার। দাদা ভাই প্লিজ 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 তুই কাম ডাউন, মাথা ঠান্ডা কর। তুই এখানে মাথা গরম করে কোনো লাভ হবে না। তুই আমার সঙ্গে আয়। অফিসার আপনি চলুন তো। দাদা ভাই আয় তুই আমার সঙ্গে। দেখ দাদা ভাই, আমার মনে হয় মিতুলকে ওরা এখানে এনেছিল, কিন্তু তারপর অন্য কোথাও লুকিয়ে রেখেছে। মিস্টার লাহিড়ী, উনি ঠিকই বলছেন। আমারও মনে হয় আপনার স্ত্রীকে ওরা অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। তাহলে অফিসার, আপনি জুলিকে কি অ্যারেস্ট করুন না, তাহলে তো সত্যিটা জানতে পারবো। দেখুন, এইভাবে তো প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব জায়গায় লোক পাঠিয়ে দিয়েছি। তাছাড়া যত কোঠি আছে সবগুলোতে রেড হবে। আমি যেভাবেই হোক আপনার স্ত্রীকে আমি খুঁজে বার করব। আচ্ছা, আমি আসি এখন। হ্যাঁ দাদা ভাই চল, এবার বাড়ি যেতে হবে। দেখ, এভাবে মিতুলকে খুঁজলে আমরা কোনোদিনও পাবো না। আমাদেরকে অন্য কোনো পথ দেখতে হবে। তুই স্ট্রং থাক প্লিজ। চল আয় বস। আর শুধু আজকের রাতটা মিতুলকে তোর চোখের আড়াল করতে পারলেই হলো দাদা ভাই। ব্যাস, কাল মিতুল বর্ডার পার হয়ে যাবে। তারপর কোথায় মিতুল কোথায় ইন্দ্র, তোদের প্রেম কাহিনী শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। চল। ঝড়ের তো গা পড়ে যাচ্ছে।
জল দেবে? একটু জল দিয়ে যাও না গো। কেউ একটু জল দিয়ে যাবে? একটু জল দাও না কেউ। তো চেঁচাচ্ছিস কেন? ওকে একটু জল দাও না। বাবা, তোর বুঝি অন্যের জন্য প্রাণও কাঁদে? এখানে কেউ কারোরটা ভাবে না, সবাই নিজেরটা ভাবে। ভোলে বাবার কাছে প্রার্থনা করি এরকম ছোট মনের মানুষ যেন আমাকে কোনোদিনও না হতো। মেয়েটা জলের জন্য তখন থেকে কাতরাচ্ছে, ওকে দয়া করে একটু জল দাও। এই জল। তুমি কি মানুষ? একটা মেয়ে তখন থেকে জলের জন্য কাতরাচ্ছে, জলটুকু দিচ্ছে না। দিতাম, কিন্তু তুই যে এত বড় বড় কথা বললি, তার জন্য মেয়েটা জল পেল না। তুমি ওকে আমি ছেড়ে দাও, আমাকে ছাড়ো, ছাড়ো। এই মেয়েটাকে দেখছিস? দেখ, পালাতে যাচ্ছিল। আয়, পা দেখ, পা দেখ, হাত দেখ, হাত দেখ, মেরে ফাটিয়ে দিয়েছি। গায়ে জ্বর চলে এসেছে ব্যথাতে। তুইও বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে ব্যথায় গায়ে তোরও জ্বর চলে আসবে। এই, ওকে নিয়ে যা, রেডি কর। খুব তেজ, আজ তেজ ভাঙবো। বেশি নটাঙ্কি না করে রেডি হয়ে নাও। তোকে যতক্ষণ না অন্য জায়গায় চালান করব, তুই আমাকে বিজনেস দিবি। ভোলে বাবা, এরা বলছে অন্য জায়গায় সরিয়ে দেবে, খারাপ কাজ করাবে, কিন্তু এইভাবে তো মিতুল চুপ করে থাকবে না। আমার মেয়েটা বাড়িতে পথ চেয়ে বসে আছে, কখন মিতুল মা আসবে। ইন্দ্র বাবা আমায় খুঁজছেন পাগলের মতো। দাদু, ঠাম্মি, বাবা, পিসিমণি সবাই ভাবছে মিতুল কতক্ষণে বাড়ি ফিরবে। ওদের কাউকে আমি আশাহত করব না, কাউকে না। দাদু ভাইরা কি অবস্থায় আছে কিছুই তো বুঝতে পারছি না। কেউ একটা ফোন করে খবর নাও না, ওদের কত দূর। শোনো শোনো, ফোন করলে ঝামেলা বাড়বে কমবে না, চিন্তা করো না, ঠিক এসে পড়বে। দেখো ওই তো ইন্দ্র এসে গেছে। আর ইন্দ্র কিরে, মিতুল কোথায়? মিতুল মা, বুড়ো ছেলে, মিতুল মা কোথায়? তুমি মিতুল মাকে সঙ্গে নিয়ে আসোনি? কি জবাব দেব সবাইকে? কি রে দাদা ভাই, চুপ করে আছিস কেন? মিতুল কোথায়? আরে তুই তো পুলিশ নিয়ে গেছলি, কি হলো বল? কি রে দাদা ভাই, চুপ করে থাকিস না, বল। আমাদের প্রচন্ড টেনশন হচ্ছে। মিতুলের কোনো খোঁজ পাইনি আমরা। গিন্নি, কি হলো, কি হলো? বসো এখানে, বসো, বসো এখানে। টেনশন করো না, বসো, বসো। শান্ত হও দিমা, সব ঠিক হয়ে যাবে। হায় ভগবান, মেয়েটা কোথায় চলে গেল? এ কি সর্বনাশ হলো আমাদের, কি সর্বনাশ হলো। করো না, তোমার শরীর খারাপ করবে তো। বুড়ো ছেলে, তুমি মিতুল মাকে নিয়ে আসোনি?
তুমি যে আমাকে বলেছিলে মিতুল মাকে নিয়ে আসবে। গুগলি, আমি তোমার মিতুল মাকে আনতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি তোমার মিতুল মাকে আমি ঠিক ফিরিয়ে আনবো। ঠিক ফিরিয়ে আনবো। ইন্দ্র, মিতুল আর কোনো দিনও বাড়ি ফিরবে না। এই তো এইবারে ঠিক লাগছে, তোকে পছন্দ হবে ওদের। একটা সুযোগ পাই, অত্যাচার করার জন্মের মতো বার করে দেব। আমি জ্বর কমানোর চেষ্টা করছি, দাঁড়াও। আমাদের বাঁচাও দিদি, কাল সন্ধ্যেবেলা আমাকে বর্ডার পার করে দেবে, তোমাকেও তাই করবে। এই এদেরকে লাইন করে দাঁড় করা। এই এই বেরো, জলদি বেরো। ছবি তোল। ছবি কেন? ও মা, কাল তোদের বেচা হবে আর আজকে ক্লায়েন্টকে ছবি পাঠাতে হবে না? এই তোল তোল তোল, তাড়াতাড়ি ছবি তোল। দেখি মামুনি, মুখটা ঘোরাও। এই এদিক সর। হয়েছে, চল চল চল। তোমরা সবাই এইভাবে ভেঙে পড়ো না, এইভাবে ভেঙে পড়ো না, এইভাবে ভেঙে পড়লে চলবে না। তোমাদের কারো কেউ কিচ্ছু করতে পারবে না, আমরা সবাই একসাথে বাধা দেবো। কেউ বাধা দিতে আসবে না, কেউ বাঁচাতে আসবে না, আমাদের কেউ আসবে না। আসবে ইন্দ্রবাবু, ঠিক আসবেন। আমি জানি ইন্দ্রবাবু আসবে, আর আমি বাঁচলে তোমরা প্রত্যেকে বাঁচবে। শুধু ভোলে বাবাকে দেখে যাও, মন প্রাণ দিয়ে ভোলে বাবাকে দেখে যাও। বুঝতে পারলি, আমরা মিতুলকে এইভাবে উদ্ধার করব। আমি সবটা বুঝতে পারছি ইন্দ্র, কিন্তু বিশ্বাস করে আমার চিন্তা হচ্ছে, ওই লোকগুলো ডেঞ্জারাস, একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? অর্ক, আমি বুঝতে পারছি, কিন্তু কি করব? পুলিশকে নিয়ে গেলে ওরা অ্যালার্ট হয়ে যাচ্ছে, যা করার আমাকেই করতে হবে। কিন্তু ইন্দ্র, এটা তো বিপদ হতে পারে। এতদিন মিতুল আমার জন্য, আমার গোটা পরিবারের জন্য অনেক বিপদের সম্মুখীন হয়েছে, অনেকবার নিজের জীবনের বাজি লাগিয়েছে। এবার না হয় আমি লাগাবো, কিন্তু মিতুলকে আমি ওখান থেকে উদ্ধার করবই। শোন, তোকে ঠিক যেভাবে বলেছি সেইভাবেই ক্লায়েন্টের সাথে কথা বলবি, বুঝলি? কিরে,
কথা কানে যাচ্ছে না? বলবো না, তোমাদের কোনো কথা আমি শুনবো না। শুনতে তো তোকে হবেই। মনে রাখিস, তোকে এখানে বাঁচানোর কেউ নেই। তোর বর কাল এসেছিল, কিন্তু তোকে খুঁজে না পেয়ে চলে গেছে। আর এখানে কেউ আসবে না তোকে খুঁজতে, কেউ না। আসবে ইন্দ্রবাবু, ঠিক আসবে, আমি জানি।